ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2025 তোমাদের ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক গণনা। তোমরা জানো তোমাদের এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে, কোনো 2 নম্বরের প্রশ্ন থাকবে না এবং এমসিকিউ আকারে একটি প্রশ্ন থাকবে। তো আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমাদের ভৌত বিজ্ঞানের 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। আজকে এই চ্যাপ্টারটাই বাকি ছিল, রাসায়নিক গণনা। এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে প্রশ্নটা এবছর আসতে পারে, যেহেতু এখান থেকে গণিত আছে, গণিতে একটা 3 নম্বরের আসতে পারে। যাই হোক, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি 3 নম্বরের কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করলাম, যেই প্রশ্নগুলো করলে সেখান থেকে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে টেস্ট ও ফাইনালের জন্য। তো দেখা যাক এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো। রাসায়নিক গণনা থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হলো, ভরের নিত্যতা সূত্রটি উদাহরণসহ বিব্রত করো। তার সঙ্গে সঙ্গে শক্তির নিত্যতা সূত্রটি বিব্রত করো এবং একটি উদাহরণ দাও। যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, কিন্তু 2009, 2005, 2003, 2006, 2004 এবং 2004 প্রশ্নগুলো এসেছিল। এবং তারপরেই গ্রাম আণবিক ভর কাকে বলে উদাহরণসহ লেখো। এটি 2015, 2010, 2006 এবং 2004 সালে এসেছিল। এবং তারপরে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কাকে বলে, এটি 2014, 2009, 2006 এবং 2003 সালে এসেছিলো। তোমরা জানো এই রাসায়নিক গণনা থেকে অনেকগুলো গণিত থাকে, 3 নম্বরে একটা গণিতও আসতে পারে। মোটামুটি এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র 3 নম্বরেরই প্রশ্নই আসে, 2 নম্বরের কোনো প্রশ্ন আসে না। পরবর্তী প্রশ্ন, গ্যাসের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তার সঙ্গে সঙ্গে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহার প্রয়োজন হয়। এবং পরবর্তীতে এসটিপিতে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর 0.22 গ্রাম। গ্যাসটির ওই নমুনায় কতগুলি অণু আছে এবং গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত, গ্যাসটির মোলার ভর কত। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, এসটিপিতে তার আয়তন কত হবে লেখি। পরবর্তী প্রশ্ন, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। পরবর্তী প্রশ্ন, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। চলে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, খোলা পাত্রে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করলে শতকরা হিসাবে ভরের কী পরিবর্তন হবে। এবং এই চ্যাপ্টার থেকে শেষ প্রশ্ন, 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হবে, সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। রাসায়নিক গণনা থেকে এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা প্রশ্ন কমন পাবে। প্রশ্নগুলো ভালো করে করো, এর ভিতর থেকেই আশা করি তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে।